আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। তো এই যে তাড়াতাড়ি এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এটা হচ্ছে কালকের একটা রুটি ছিল, মানে চিকেন পরোটা, ওইটা একটু সিম ভর্তা দিয়ে খাচ্ছি। আর হচ্ছে চা বানিয়ে নিয়েছি, তাড়াতাড়ি খেয়ে আর কি বেরোতে হবে স্কুলের জন্য। মানে সকালের নাস্তাটা কি বলবো, একদমই মানে হুড়াহুড়ি হয়ে যায়, মানে শান্তিভাবে একটু খাওয়া হয় না শুক্র শনিবার বাদে। আর চা তো একদম ঠান্ডা করে তারপরে খাই, কারণ এত গরম তো আমি খেতে পারি না। আর ওদিকে যাই স্কুলের সময়, তো এইখানে আজকে ছিল স্কুলে। তো এটা হচ্ছে একটা সন্ধ্যার দিকের একটা আমি চা বানাচ্ছিলাম। তো আজকে বানাবো হচ্ছে দার্জিলিং টি। এটার নাম কিন্তু দার্জিলিং টি না, এটা কিন্তু অরিজিনালি দার্জিলিং থেকেই আনা। মানে আমরা যখন দার্জিলিং গিয়েছিলাম তখন দার্জিলিং থেকে নিয়ে এসেছিলাম। তো আদা দিয়ে খাবো, তো ভাবছি যে আজকে আর দুধ চা খাবো না, এর জন্য আজকে একটু লাল চাই বানিয়ে নিচ্ছি আমার জন্য। আর দেখেন পাতাগুলো কিন্তু একদমই মানে মনে হচ্ছে যে পাতাগুলো শুকায় এরকম করছে। আর চার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর, মানে স্মেলটা এত সুন্দর, খুবই সুন্দর একটা মানে স্মেল আসে। আর খুবই হালকা, মানে যতই চা পাতা মানে দেন না কেন একদমই কিন্তু মানে লিকার হবে না এমন, মানে চার একটা স্মেল পাওয়া যায়, বাট বেশি হবে না। তো আমি একটু যেহেতু একটু গাঢ় করেই খাবো, এর জন্য একটু হালকা চিনি নিয়েছি। আর আমাদের যেই চা পাতা আছে তাই একটু দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এখন এই পাতাটাও দিয়ে দিচ্ছি, চাটাও দিয়ে দিচ্ছি। আসলে আমার কাছে এই মানে চার স্মেলটা অনেক ভালো লাগে। দেখেন একদম পুরো পাতার মতন খুলে গেছে, মানে পুরো পাতাই আর কি, পাতাকে এখন ভিজালে যেমন হয় তেমন একদম। আর এই যে এখন রাত্রে আজকে হচ্ছে ভাত খাবো না, এর জন্য আজকে আগে থেকে একটু বেসন গোলায় নিয়েছি। আর এখন এর মধ্যে অল্প একটু আটা দিব আর ঝাল দিব, পেঁয়াজ দিব, এটা দিয়ে আর কি খাবো আজকে রাতে। ডায়েটের জন্য না, আসলে ডায়েট তো করা উচিত কিন্তু আসলে হয়ে ওঠে না। তো যাই হোক আর কি, পানি দিয়ে একটু মানে এটাকে কি বলে, থ্যাপলা না থেবড়া কি বলে, যাই হোক ইন্ডিয়ার ভাষা আমি জানি না। তো ওরা দেখি এগুলো খুবই খায়, তো আমারও কিন্তু দেখে খেতে ইচ্ছা করে বেশ। আর খেতে কিন্তু বেশ মজা, আমি ট্রাই করেছি, আপনারাও চাইলে কিন্তু খেতে পারেন। এটা যেমন ডায়েটের জন্য ভালো, তেমনও খেতেও কিন্তু মজাই লাগে খেতে। মানে এই একটা খেলে পেট একদম ভরে যাবে। আমি কিন্তু জাস্ট তেল একটু ব্রাশ করে নিয়েছি, তেল কিন্তু বেশি দিইনি। আর এই যে একদম লো ফ্লেমে দিতে হবে, মানে গ্যাসের পাওয়ারটা বেশি দিলে কিন্তু পুড়ে যাবে। এখন এটাকে এভাবেই রেখে দেবো, কোনো ঢাকনা দিব না। এই যে এখন দেখেন এটা কিন্তু এমনি হয়ে গেছে। এই যে উল্টিয়ে নিয়ে নামাই ফেললাম, এই দেখেন একটু মচমচা হয়েছে, মানে একটু পাতলা করতে হবে ব্যাটারটা, তাহলে পাতলাও হবে এবং খেতে কিন্তু ভালো লাগবে। আর হচ্ছে যেখানে আমি একটা একদম পুরো শসা নিয়ে নিয়েছি, আর হচ্ছে এখানে টমেটোর সসও নিয়ে নিয়েছি একটু। মানে খেতে সত্যি মানে খুবই মজা, মানে এই খেলে আসলে সত্যি আর রাতে ভাত খাওয়ার কথা চিন্তা করতে হবে না। এই খেলে একদিকে ডায়েটও হবে, আবার এদিকে কিন্তু খেতে ভালোও লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।